কেউ তোমায় পছন্দ করে কিংবা ভালোবাসে মানে এই নয় যে সে তোমার মূল্যায়ন করবে কিংবা তোমার প্রতি যত্নশীল হবে। তোমাকে যে কেউ পছন্দ করতে পারে কিংবা ভালোবাসতে পারে, তবে যে কেউ তোমার প্রতি যত্নশীল হবে না কখনোই। আর তোমাকে এই কঠিন বাস্তবতা কষ্ট হলেও অবশ্যই মেনে নিতে হবে। তোমার মূল্যটা যে বুঝবে সে ঠিকই তোমার প্রতি যত্নশীল হবে। তোমার ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো সে অনায়াসেই বুঝতে পারবে। তুমি কোনো বিষয়ে কষ্ট পেলে সেও কষ্ট পাবে। তোমার অনুভূতির মূল্য সেই মানুষটার কাছে পুরো পৃথিবীর থেকেও বেশি থাকবে। তুমি যে জিনিস বা কাজে আঘাত পাও সেগুলো সে ঘৃণা করবে, এড়িয়ে চলবে। মোট কথা, সে শুধু তোমার প্রতি নয়, তোমার সব কিছুর প্রতি যত্নশীল থাকবে। যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্যই নেই, তার কাছে তোমার মূল্য আশা করাটাও বোকামি। তোমার কষ্টতে যে মানুষটা কষ্ট পায়, তুমি সামান্য আঘাত পেলে যে মানুষটার অসহায়ত্ব প্রকাশ পায়, তার কাছে অন্তত তুমি প্রতারিত হবে না। সে কখনোই তোমার বিশ্বাস নিয়ে খেলবে না। বিশ্বাস নিয়ে তো সেই খেলে যার কাছে তোমার অনুভূতির ছিটে ফোটারও মূল্য নেই। তুমি মরলে কিংবা বাঁচলে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আর তুমি এমন মানুষের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেললেও কেবল যন্ত্রণা আর প্রতারণার শিকার হওয়া ছাড়া আর কিচ্ছু পাবে না। যে মানুষটা তোমার প্রতি খুবই যত্নশীল, সেই মানুষটার কাছেই তোমার অনুভূতির গুরুত্ব পাবে। আর দেখবে, প্রচণ্ড মন খারাপে কিংবা খারাপ সময়ে ঠিক এই মানুষটাই তোমার পাশে ছায়ার মতো লেগে আছে। মনে রেখো, তুমি যাদের প্রতি যত্নবান তারা তোমার বিষয়ে যত্নশীল নাও হতে পারে। কেননা তুমি যে কতটা মূল্যবান তা বোঝার মতো সামর্থ্য কিংবা শক্তি কোনোটাই সৃষ্টিকর্তা এমন মানুষদের দেননি। আর তোমার মূল্য যে বুঝতে পারে, তুমিও না হয় তার প্রতি যত্নবান হও। এমন মানুষ পেয়ে গেলে তুমিও আদর যত্ন আর ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখো।